বিসমিল্লাহির রহমানির রহিম। আমি কানিজ ফাতেমা, সহকারী অধ্যাপক তথ্য যোগাযোগ প্রযুক্তি, ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ। একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আমার এই আয়োজন। আজ আমি তোমাদের চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করব। চতুর্থ অধ্যায় হলো আমাদের ওয়েব ডিজাইন পরিচিতি এবং HTML। আমি চতুর্থ অধ্যায়ের একটা ক্লাস আমি তোমাদের ইউটিউবে দিয়েছিলাম। আজকে এরপরে ধারাবাহিকভাবে আমি দিয়ে যাব। এরপরে থেকে আবার আজকে ক্লাসটা নেওয়া শুরু করছি। জুম ক্লাসের পাশাপাশি আমাদের ইউটিউব ক্লাসগুলো চালু থাকবে। আজকে আবারও নতুন করে পুরানো পড়াই আবার একটু ঝালাই করে সামনের দিকে এগিয়ে যাব আমরা। তাহলে আমাদের চতুর্থ অধ্যায়ের ওয়েব ডিজাইন পরিচিতি এবং HTML নিয়ে আলোচনা করব। বর্তমানে সারা বিশ্বে বিভিন্ন প্রতিষ্ঠান তাদের বিভিন্ন তথ্য বা পণ্য প্রচারের জন্য ইন্টারনেটের সাথে সম্পর্কিত হয়ে তথ্য পরিবেশন করছে। আর ইন্টারনেটের সাথে সংযুক্ত এরূপ কোনো তথ্য রাখার স্পেস বা পেজকে ওয়েব পেজ বলা হয়। ওয়েবে কোনো তথ্য দেখার জন্য ব্যবহার করা হয় ওয়েব ব্রাউজার, আর তথ্য জমা থাকে ওয়েব সার্ভার। দেখার জন্য আমরা ব্রাউজার ইউজ করি এবং তথ্য জমা থাকে সার্ভারে। সার্ভার ও ব্রাউজারের মাঝে HTTP হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকলের মাধ্যমে তথ্যের আদান প্রদান করা হয়। বিশ্বের বিভিন্ন স্থানে ওয়েব সার্ভারে কয়েক মিলিয়ন ওয়েবসাইট সংরক্ষিত আছে। HTML এর সাহায্যে ওয়েবে তথ্য প্রকাশ করা হয়। HTML দিয়ে মূলত ডকুমেন্টের স্ট্রাকচার নির্দেশ করে। এতে কোড থাকে ব্রাউজার কিভাবে বিভিন্ন অংশকে প্রদর্শন করবে এবং করবে তার নির্দেশ থাকবে। আর HTML এর বিভিন্ন নির্দেশকেই বলা হয় হলো ট্যাগ। এখানে আমরা বিভিন্ন ট্যাগ ব্যবহার করব। ট্যাগটা মূলত আসলে নির্দেশ। এখন ওয়েব ডিজাইনের ধারণাটা ইউরোপের পার্টিকেল ফিজিক্স ল্যাবরেটরি টিম বার্নার্স-লি নামক একজন কম্পিউটার বিশেষজ্ঞ 1989 সালে ওয়েব সম্পর্কে প্রাথমিকভাবে চিন্তাভাবনা করেন। তার মতে আন্তর্জাতিক প্রেক্ষাপটে বৈজ্ঞানিক কাজে সহযোগী এটা একটা নলেজ শেয়ারিং টুলস। অর্থাৎ ওয়েব হলো ইন্টারনেট ব্যবহার করার একটি পথ বা ইন্টারনেটের একটি অ্যাপ্লিকেশন। তার মানে এটা ওয়েবটা হলো আমরা যে ইন্টারনেট ব্যবহার করছি তার একটা পথ। টিম বার্নার্স-লি এবং তার সহযোগী রবার্ট কেলিও প্রথমে এটি পরীক্ষামূলকভাবে ইন্টারনেট সমাজের কাছে ছেড়ে দেন যে আসলে এটা নিয়ে আমরা কাজ করতে পারি কিনা। বর্তমানে জনপ্রিয় ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের দেখাশোনা করছে একটি অলাভজনক প্রতিষ্ঠান ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কনসোর্টিয়াম W3C। আর টিম বার্নার্স-লি হলো এই প্রতিষ্ঠানটির পরিচালক। তাহলে ওয়েব ডিজাইন জিনিসটা আসলে কি আমরা একটু ছোট করে এভাবে বলতে পারি যে ওয়েব ডিজাইন হলো ওয়েবসাইটের পেজগুলো ওয়েব ব্রাউজারে ইউজারের নিকট কিভাবে প্রদর্শিত হবে, তার ফন্ট কেমন হবে, সাইজ কি হবে, কালার কি হবে, কতগুলো পেজ থাকবে, এবং পেজ কয়টি অংশে বিভক্ত থাকবে ইত্যাদি নির্ধারণ করার নির্ধারণ যে আমরা করি তাই হচ্ছে ওয়েব ডিজাইন। ওয়েব ডিজাইনে মূলত এই জিনিসগুলো থাকবে। ইন্টারনেটের সাথে সংযুক্ত বিভিন্ন দেশের সার্ভারে সংরক্ষিত ফাইলকে ওয়েব পেজ বলে। আর ওয়েব পেজের সাথে শব্দ বা অডিও, ভিডিও, ছবি, অ্যানিমেশন, ডেটা ইত্যাদি যুক্ত থাকতে পারে। ওয়েব পেজ এক বা একাধিক পৃষ্ঠা হতে পারে, মানে একটা না একাধিক হতে পারে, একটাও হতে পারে, একাধিকও হতে পারে। এরকম এক বা একাধিক ওয়েব পেজের হাইপারলিংকের মাধ্যমে তৈরি হয় ওয়েবসাইট। তার মানে এক বা একাধিক ওয়েব পেজকে হাইপারলিংকের মাধ্যমে সংযুক্ত করেই আমরা ওয়েবসাইট তৈরি করতে পারি।
ইন্টারনেটের একটি ওয়েবসাইট খুলতে প্রয়োজনীয় যে বিষয়গুলো আমাদের দরকার সেগুলো হলো, প্রথমে একটি ডোমেন নেম রেজিস্ট্রেশন করতে হবে, ওয়েব পেজ ডিজাইন করতে হবে, ওয়েব পেজটি নির্ভরযোগ্য কোনো সার্ভারে অর্থের বিনিময়ে রাখতে হবে। তার মানে অর্থের বিনিময়ে আমাকে এই ওয়েব পেজটি রাখতে হবে। তবে আমি ইন্টারনালি করলে সেক্ষেত্রে ওটা দরকার হয় না। আর যদি আমি ওয়ার্ল্ড ওয়াইড আমার সুবিধা পেতে চাই সেক্ষেত্রে আমাকে অর্থের বিনিময়ে কাজগুলো সম্পাদন করতে হবে। ওয়েব পেজটি বেশি প্রচারমুখী করার জন্য সার্চ ইঞ্জিনেও সংযুক্ত করতে হবে। আর ওয়েব পেজ, এখন আমি এই যে কথাগুলো বললাম, ওয়েব পেজ, ওয়েবসাইট, হ্যাঁ, এগুলো নিয়ে একটু আলোচনা করব। ওয়েব পেজ ও ওয়েবসাইট। ওয়েব পেজ হচ্ছে, আমরা এখন যেটা নিয়ে আলোচনা করছি সেটা হলো ওয়েব পেজ ও ওয়েবসাইট। আচ্ছা, তাহলে দেখো ওয়েব পেজ কি? ওয়েব পেজ হচ্ছে এক ধরনের ডকুমেন্ট যা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, WWW, খুব ভালো করে পড়বে এব্রিভিয়েশনটা, হ্যাঁ, এখান থেকে কিন্তু আমাদের WWW কি কোশ্চেন আসে, হ্যাঁ, এব্রিভিয়েশনে যেন বানান ভুল না হয়। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এবং ইন্টারনেট ব্রাউজারে ব্যবহারের জন্য উপযুক্ত। তার মানে এক ধরনের ওয়েব ডকুমেন্ট বা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এবং ইন্টারনেটের ব্রাউজারের জন্য উপযুক্ত যে পেজ তাকে আমরা ওয়েব পেজ বলব। অর্থাৎ ইন্টারনেটের সাথে সংযুক্ত বিভিন্ন দেশের সার্ভারে সংরক্ষিত ফাইলকেই আমরা ওয়েব পেজ বলব। ওয়েব পেজ মূলত একটা ফাইল, তাই না? অর্থাৎ ইন্টারনেটের সাথে সংযুক্ত বিভিন্ন দেশের সার্ভারে সংরক্ষিত ফাইলকে ওয়েব পেজ বলে। আমি একটু এক কথা বারবার বলি এই কারণে, যাতে তোমাদের এগুলো একটু ভালো করে তোমাদের মাথার মধ্যে ঢুকে যায় এবং সেভ হয়ে যায়, যাতে ভুলে না যায়, হ্যাঁ, বারবার শুনে শুনে এটা যাতে তোমাদের পড়াটা হয়ে যায়। ওয়েব পেজ সাধারণত HTML, হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ দিয়ে লেখা হলেও বর্তমানে আমরা XML, HTML, HTML ইত্যাদি ব্যবহার করছি। আর ওয়েব পেজের বিষয়বস্তু, ওয়েব পেজের বিষয়বস্তু হচ্ছে টেক্সট, গ্রাফিক্স, অ্যানিমেশন, ইমেজ, অডিও, ভিডিও ইত্যাদি। এছাড়াও বিভিন্ন ধরনের ডেটা ফাইল থাকতে পারে এবং অন্য কোনো ফাইল বা পেজের লিঙ্কও থাকতে পারে। ওয়েব পেজের বিষয়বস্তু ব্রাউজারে প্রদর্শন করার জন্য বিভিন্ন ধরনের প্রোগ্রাম ফাইলের প্রয়োজন হয়। ওয়েব পেজে বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠান তাদের সংশ্লিষ্ট তথ্য যেমন টেক্সট, অডিও, ভিডিও, গ্রাফিক্স, অ্যানিমেশন ইত্যাদি পেজ আকারে সংরক্ষণ করে থাকে। আর ওয়েব পেজের ডেটা ফাইল হিসাবে পোর্টেবল ডকুমেন্ট ফাইল বা .pdf এক্সটেনশন যুক্ত ফাইল বেশি ব্যবহৃত হয়ে থাকে। আর এ ধরনের ফাইল পড়ার জন্য যে কোনো PDF রিডার সফটওয়্যার আমরা ইনস্টল করে নিতে পারি। আর ওয়েব পেজে গ্রাফিক্স বা ছবির জন্য বিভিন্ন ধরনের ফাইল ফরম্যাট ব্যবহার করা হয়। গ্রাফিক্স বা ছবির মান ঠিক রেখে কম মেমোরিতে সংরক্ষণ করার জন্য ওয়েবসাইটে বিভিন্ন ছবির ফরম্যাট ব্যবহৃত হয়ে থাকে। তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি ফরম্যাট হচ্ছে, তোমরা এগুলো কিন্তু পুরো এব্রিভিয়েশন সহ ভালো করে পড়বে, যেমন .gif গ্রাফিক্স ইন্টারফেস ফরম্যাট, হ্যাঁ, .jpg জয়েন্ট ফটোগ্রাফিক গ্রুপ, হ্যাঁ, .gif তারপরে এটার পুরো নামটা কিন্তু ভালো করে পড়বে, গ্রাফিক্স ইন্টারচেঞ্জ ফরম্যাট .jpg জয়েন্ট ফটোগ্রাফিক গ্রুপ .jpeg জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্ট গ্রুপ .bmp বিটম্যাপ ইমেজ ফাইল .png পোর্টেবল নেটওয়ার্ক গ্রাফিক্স, হ্যাঁ, এই ইমেজ ফাইল হিসাবে এগুলো এক্সটেনশন হিসাবে এবং ইমেজ ফাইল হিসাবে এগুলোকে আমরা সংরক্ষণ করে থাকি। আর ওয়েবসাইটের বিষয়বস্তু হিসাবে ব্যবহৃত অডিও ফাইলের কয়েকটি
ফরম্যাট হচ্ছে .mp3, হ্যাঁ, .mdi, এগুলো তোমরা জানো, .wmv ইত্যাদি। আর ওয়েবসাইটে বিষয়বস্তু হিসাবে ব্যবহৃত ভিডিও ফাইলের কয়েকটি ফরম্যাট হচ্ছে, প্রথমটা হলো গিয়ে তোমার অডিও, আর অডিওর জন্য আমরা mp3, হ্যাঁ, mdi, তারপরে wmv এগুলো ব্যবহার করি। আর ভিডিও ফাইলের জন্য যে ফরম্যাটগুলো ব্যবহার করি সেটা হলো .mp4, mov, হ্যাঁ, .mpeg, হ্যাঁ, .avi ইত্যাদি, এগুলো ব্যবহার করে থাকি আমরা। একটি ভালো মানের ওয়েব পেজ তৈরি করার জন্য আমরা .html, .js, হ্যাঁ, জাভাস্ক্রিপ্ট, .php, .css ইত্যাদি এক্সটেনশন যুক্ত ফাইলের আমরা ব্যবহার করে থাকি বা এগুলোর প্রয়োজন হতে পারে। .html দ্বারা HTML এর একটি ফাইলকে বোঝায়, .js দ্বারা জাভাস্ক্রিপ্টের একটি ফাইলকে বোঝায়, PHP দ্বারা PHP এর ফাইলকে বোঝায়। আর PHP হচ্ছে তোমার এক ধরনের ওয়েব স্ক্রিপ্টিং প্রোগ্রাম, এটা ভালো করে পড়বে, এগুলো দিয়ে বহু নির্বাচনী কোশ্চেন আসবে। আর CSS হচ্ছে এক ধরনের ওয়েব ডেভেলপমেন্ট টুল, যার সাহায্যে ওয়েবসাইটকে আমরা সুন্দরভাবে সাজাতে পারি, মানে সাজসজ্জা করার জন্য আমরা CSS ব্যবহার করি। এই হলো মোটামুটি একটু ধারণা। এখন ওয়েব পেজ নিয়ে আলোচনা করলাম, এখন আমি ওয়েবসাইট নিয়ে আলোচনা করব। ওয়েবসাইট হলো এক বা একাধিক সম্পর্কযুক্ত ওয়েব পেজের সমন্বয়ে তৈরি, যা ইন্টারনেটের সাথে সংযুক্ত কোনো কম্পিউটারে বরাদ্দকৃত স্পেস বা জায়গা। সাইট মানে হলো কম্পিউটারে বরাদ্দকৃত স্পেস বা লোকেশন, যেখানে আমরা ওই ফাইলগুলোকে সংরক্ষণ করে রাখতে পারি, সেটাই হলো গিয়ে ওয়েবসাইট। বোঝা গেল? তাহলে ওয়েবসাইট কি আরেকবার আমি বলে দিচ্ছি তোমাদেরকে। ওয়েবসাইট হলো এক বা একাধিক সম্পর্কযুক্ত ওয়েব পেজের সমন্বয়ে তৈরি, যা ইন্টারনেটের সাথে সংযুক্ত কোনো কম্পিউটারে বরাদ্দকৃত স্পেস বা লোকেশন সংরক্ষণ করে রাখা হয়, বা স্পেস বা লোকেশনের জায়গাকেই আমরা ওয়েবসাইট বলবো। ওয়েবসাইটের একটি ইউনিক নাম থাকে, হ্যাঁ, আর ওয়েবসাইটের কিন্তু যেটা অন্য কোনো কিছুর সাথে মিলবে না, এটা ইউনিক বা অদ্বিতীয় নাম থাকে। আর ওয়েব পেজ হলো HTML দিয়ে তৈরি একটি স্বতন্ত্র ডকুমেন্ট। তোমাদের এরকম অনুধাবনমূলক কোশ্চেন আসে, কিন্তু ওয়েব পেজ হলো HTML দিয়ে তৈরি একটি স্বতন্ত্র ডকুমেন্ট, ব্যাখ্যা করো, তখন এভাবে সুন্দর করে লিখে দিবে। হ্যাঁ, এই হলো আমাদের মোটামুটি ওয়েবসাইট। এরপরে যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো আমাদের ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, WWW, যে কথা আমি প্রথমেই বলেছিলাম যে WWW কি, এটা দিয়ে কিন্তু কোশ্চেন আছে। তাহলে WWW হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, WWW, এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। WWW পুরো এপ্রিভিয়েশন হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড আর ওয়ার্ল্ড ওয়াইড শুধু এটুকু লিখলে কিন্তু হবে না, আমরা শুধু ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব লিখে দিলে হবে না। যদি আসে যে WWW কি, হ্যাঁ, তখন এর সাথে আমাদেরকে আরও একটু লিখতে হবে, সেটা হলো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব সংরক্ষণে আমরা ওয়েব পেজ নামে এটা পরিচিত। আর WWW হলো, হ্যাঁ, ইন্টারনেটের সাথে সংযুক্ত হাজার হাজার কম্পিউটারে ছড়িয়ে ছিটিয়ে থাকা পরস্পর সম্পর্কযুক্ত ডকুমেন্ট। তাহলে কি লিখতে হবে? WWW হলো ইন্টারনেটের সাথে সংযুক্ত হাজার হাজার কম্পিউটারে ছড়িয়ে ছিটিয়ে থাকা পরস্পর সম্পর্কযুক্ত ডকুমেন্ট। তাহলে এটা হলো, তোমরা এব্রিভিয়েশনটা লিখে এই সংজ্ঞাটুকু লিখে দেবে, তাহলে পুরো মার্কস পেয়ে যাবে। ঠিক আছে, এরপরে হলো আমাদের ওয়েব পোর্টাল। একটি ওয়েবসাইটের মধ্যে বিভিন্ন লিঙ্ক, হ্যাঁ, কন্টেন্ট ও সার্ভিস বা সেবা সংগ্রহ বা ব্যবহারকারীদেরকে তথ্য জানানোর জন্য সহজভাবে উপস্থাপন করাকেই বলা হয় ওয়েব পোর্টাল। তাহলে ওয়েব পোর্টাল কি? একটি ওয়েবসাইটের মধ্যে বিভিন্ন লিঙ্ক
কন্টেন্ট ও সার্ভিস বা সেবা সংগ্রহ সেবা সংগ্রহ যা ব্যবহারকারীদেরকে তথ্য জানানোর জন্য সহজভাবে উপস্থাপন করাকে বলা হয় ওয়েব পোর্টাল। আর ওয়েবসাইটের যে কোনো একটি সার্ভিস ওয়েব পোর্টালের একটি অংশ হতে পারে। আর একটি পোর্টাল পেজে বাইরে থেকে তথ্য উপস্থাপনের ব্যবস্থা থাকে। ওয়েব পোর্টাল হিসাবে বাংলাদেশ সরকার বাংলাদেশ বাতায়ন পোর্টালটির কথা আমরা উল্লেখ করতে পারি, বা বাংলাদেশ বাতায়ন নামে একটা ওয়েব পোর্টাল আছে। আর বাংলাদেশের সরকারি বেসরকারি পর্যায়ে প্রয়োজনীয় সকল তথ্য আমরা এখানে পেতে পারি, পাওয়ার ব্যবস্থাও এখানে রাখা হয়েছে। ঠিক আছে, তাহলে আজকে আমি এইটুকুই আলোচনা করলাম। সামনের ক্লাসে আমরা আইপি অ্যাড্রেস, ডোমেন এবং সাবডোমেন নিয়ে ওয়েব অ্যাড্রেস, আইপি অ্যাড্রেস, ডোমেন, সাবডোমেন এবং ওয়েব অ্যাড্রেস নিয়ে আলোচনা করব। আজকে এ পর্যন্তই থাকবে। আর তোমরা বাড়িতে খুব ভালোভাবে বেশি বেশি করতে হবে, সামনেই পরীক্ষা চলে আসতেছে। আর যেহেতু এখন কলেজে আসতে হচ্ছে না, বাসায় বসে পড়তেছো, অতএব বেশি বেশি করবে। অবশ্যই আইসিটি বেশি করে করতে হবে এবং আইসিটি যেন খুব ভালো নাম্বার পেতে পারো সেই চেষ্টা আমাদেরকে করতে হবে। তাহলে আজকে এ পর্যন্তই ক্লাস শেষ করছি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।